একই ব্লাড গ্রুপের ছেলে এবং মেয়ের বিয়ে হলে তাদের বাচ্চার নাকি বিভিন্ন ধরনের জন্মগত সমস্যা হয়। এটা কি সত্যি নাকি ভুল ধারণা? মেডিকেল সায়েন্স এটা নিয়ে কি বলছে চলুন আপনাদেরকে আজকে খুব সহজ ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করি। প্রথমেই একটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি, সেটা হলো শুধুমাত্র একই গ্রুপের ব্লাড হওয়ার জন্য বা রক্তের গ্রুপ একই হওয়ার জন্য বাচ্চার কখনোই জন্মগত ত্রুটি হয় না। আমরা সচরাচর যে ব্লাড গ্রুপগুলো ব্যবহার করি বা প্রচলিত সেটা হলো এবিও ব্লাড গ্রুপ, অর্থাৎ এ বি, এবি এবং ও এর পজিটিভ এবং নেগেটিভ। তো যদি একই গ্রুপের ভেতরে বিয়ে হয়, একই রক্তের গ্রুপ, সেক্ষেত্রে বাচ্চার আসলে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু সমস্যাটা আসলে কখন তৈরি হয়? যখন RH ফ্যাক্টর অপোজিট হয়ে যায়। RH ফ্যাক্টর অর্থাৎ আমরা রক্তের গ্রুপের শেষে যে পজিটিভ বা নেগেটিভ বলি, এই পজিটিভ এবং নেগেটিভ এই অংশটাকেই বলা হয় RH ফ্যাক্টর। যখন এই পজিটিভ এবং নেগেটিভ দুইটি বিপরীতধর্মী রক্তর মধ্যে বিয়ে হয় তখন আসলে সমস্যাটা বাধে। আমি আরেকটু সহজ ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করি। ধরুন একজন মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ এবং তার বিয়ে হয়েছে একজন পজিটিভ লোকের সাথে, ঠিক আছে? এখন তাদের বিয়ের ফলে যে বাচ্চাটা কনসিভ হয়েছে, সেই বাচ্চার রক্ত যদি কোনোভাবে তার বাবার রক্ত পায় বাচ্চাটা, অর্থাৎ যদি পজিটিভ রক্ত হয়, তাহলে এই প্রথম বাচ্চার ক্ষেত্রে আসলে কোনো সমস্যা নেই। অ্যাপারেন্টলি তার কোনো রকম সমস্যাই সে ফেস করবে না, বাচ্চাটা সুস্থ স্বাভাবিকভাবেই জন্ম নেবে। কিন্তু সমস্যাটা আসলে কখন শুরু হয়? এই যে ডেলিভারির সময় বা যদি অ্যাবর্শন হয়ে যায় বা অ্যাবর্শন করার দরকার হতে পারে বা বিভিন্ন জটিলতা বা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণেও দেখা যায় এই বাচ্চার রক্ত যদি মায়ের রক্তের সংস্পর্শে আসে, তখন মায়ের শরীরে এই বাচ্চার পজিটিভ রক্তের বিরুদ্ধে এক রকমের অ্যান্টিবডি তৈরি হয় বা এক ধরনের অস্ত্র তৈরি হয়। এখন প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, বাচ্চা সুস্থ স্বাভাবিক, কোনো রকম সমস্যা নেই। সমস্যাটা আসলে যখন তিনি পরবর্তী বাচ্চা নিবেন, অর্থাৎ পরের বার যখন তিনি গর্ভধারণ করবেন, তখন গর্ভের ভ্রূণ অর্থাৎ বাচ্চাটা যদি আবারও পজিটিভ বাচ্চা হয়, তখন মায়ের শরীরে আগের বারের বাচ্চার সময় যে অ্যান্টিবডি বা যে অস্ত্রটা তার বডিতে বা শরীরে তৈরি হয়েছিল, সেই অ্যান্টিবডি এই নতুন ভ্রূণ বা নতুন বাচ্চার রক্তগুলো ভেঙে ফেলে, তার রক্তকণিকাগুলো ভেঙে ফেলে, তার বিভিন্ন ধরনের মারাত্মক জটিলতা দেখা দেয়, অর্থাৎ খুব মারাত্মক জন্ডিস, রক্তশূন্যতা, পানি জমে ফুলে যেতে পারে, গর্ভপাত বা অ্যাবর্শন পর্যন্ত হয়ে যেতে পারে। তবে একটা ভালো খবর হলো এটা অনেকটাই প্রতিরোধযোগ্য, অর্থাৎ অ্যান্টি-ডি ইমিউনোগ্লোবুলিন একটা ইনজেকশন আছে। মাকে এক সময় মতো একটা নির্দিষ্ট সময় এই ইনজেকশনটা দেওয়ার মাধ্যমে পরবর্তী বাচ্চার ক্ষেত্রে এই ঝুঁকি বা যত রিস্ক আছে এটা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। তাই বিয়ে করার সিদ্ধান্ত নিলে বা বাচ্চা নেওয়ার প্ল্যানিং করলে বাবা এবং মা দুজনেরই ব্লাড গ্রুপিং করবেন। ব্লাড গ্রুপ দুজনেরই জানা অত্যন্ত প্রয়োজন। এবং যদি দেখেন যে মায়ের রক্ত নেগেটিভ, তাহলে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের ফলো আপে থাকবেন। তাহলে দেখবেন এই ঝুঁকিগুলো অনেকটাই কমে এসেছে। আবার একই ধরনের রক্ত বা পজিটিভ নেগেটিভ রক্ত এইগুলোর কথা চিন্তা করে বিয়ে ভেঙে দেওয়ার বা ভয় পাওয়ার আসলে তেমন কোনো ভিত্তি নেই। অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে থাকবেন, তাহলে এই জটিলতাগুলো এড়ানো অনেকটাই সম্ভব। ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, উপকারী মনে হয়, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন এবং অবশ্যই আপনার পরিচিত জনদের মধ্যেও সচেতনতা তৈরি করতে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।